ওকে, সো লিকুইডিটি কি আর কোথায় লিকুইডিটি থাকে, কি করে স্পট করতে হয় লিকুইডিটি, তো এটা নিয়ে আজকে ভিডিওটা বানাবো। চেষ্টা করবো শর্ট অ্যান্ড ক্রিস্প রাখার ভিডিওটা। আর আমি মানে ভালো ভিডিও যদি বানাতে চাই অবভিয়াসলি একটু টাইম লাগে, বাট অ্যাকচুয়ালি হয়তো ভালো লাগবে ভিডিওটা। তো ভিডিও স্টার্ট মানে কমপ্লিট করে দেখা হচ্ছে। Okay, so what is liquidity sweep বা স্টপ লস হান্ট বা লিকুইডিটি গ্র্যাব বা আহ, এই জিনিসগুলো কি, বা ফেক ব্রেকআউট, ফেক ব্রেকডাউন, তো এই জিনিসগুলো কি? তো এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো বা ভিডিও বানাবো। এটা খুব ইম্পর্টেন্ট। কে কোন সেটআপে ট্রেড করে সেটা ম্যাটার করে না, বাট এই জিনিসটা সব ধরনের ট্রেডারদের হয়তো জানা উচিত যে কিভাবে এটা কাজ করে। তো স্টার্ট করা যাক। তো ফার্স্ট এটা আমাদের ফার্স্ট সিনারিও, আর দেন ওকে, এটা আমাদের ফার্স্ট, এটা আমাদের সেকেন্ড। ওকে, দেন আচ্ছা, ফার্স্ট আমাদের জানা উচিত হোয়াট ইজ লিকুইডিটি। লিকুইডিটি জিনিসটা কি? লিকুইডিটি is buy stops or sell stops. Liquidity is buy stops or sell stops. Okay, যেখানে স্টপ লসেস থাকে ওটাকে আমি বলা হয় লিকুইডিটি পুল বা পুল অফ লিকুইডিটি, যেখানে অনেক ভর্তি লিকুইডিটি বা স্টপ লসেস প্লেস করা রয়েছে। আমি যদি জিজ্ঞেস করি কোথায় কোথায় লিকুইডিটি থাকে, যারা রিটেল প্যাটার্নে ট্রেড করে, হয়তো অনেকে বলবে ডাবল টপ, ডাবল বটম। ইয়েস, অবভিয়াসলি previous swing high, previous swing low equal highs, কোনো ফ্ল্যাগ এন্ড পুল প্যাটার্নে বা ট্রেন্ড লাইনে সব জায়গায় লিকুইডিটি আছে। লিকুইডিটি ছাড়া মার্কেট অচল। আর যারা বড় ইনস্টিটিউশনাল ট্রেডার হয় তাদের দরকার লিকুইডিটি মার্কেটে। লিকুইডিটি ছাড়া প্রাইস মুভ করবে না। আর একটা জিনিস জানা দরকার আমাদের, যে অ্যালগোরিদম, মার্কেট অ্যালগোরিদম রান করে। ওকে, algorithm always seek for liquidities. Okay, algorithm always seek for liquidity. সবসময় অ্যালগোরিদম লিকুইডিটি কোথায় আছে সেটা দেখে, আর যেখানে লিকুইডিটি সুইপ হয়ে যাবে তার অপোজিটে কুইকলি রান করে আর এক জায়গায় লিকুইডিটি সুইপ করার জন্য বা লিকুইডিটি হান্ট করার জন্য। মানে এটা হান্টিং প্রসেস, এটা চলতেই থাকে মার্কেটে অলওয়েজ, যতক্ষণ মার্কেট ওপেন আছে। ওকে, তো এইবার আমরা লাইভ এক্সাম্পল বা কয়েকটা নিজেদের চোখকে বা আইসকে ট্রেনিং করার জন্য কয়েকটা জিনিস দেখাই, যেখানে আমরা স্পট করতে পারবো লিকুইডিটি কোথায় থাকে। ওকে, রিটেল প্যাটার্নে যারা ট্রেড করে এটাকে কি বলা হয়? ডাবল টপ। ডাবল টপে আমাদের অনেক লিকুইডিটিস থাকে। ওকে, স্টপ লসেস থাকে, কারণ এখানে সবাই শর্ট করে। কি করে কাজ করে আমিও সেটা ভালোভাবে বোঝাবো যে কি করে অ্যাকচুয়ালি কাজ করে। তো ফার্স্ট আমরা একটু জুম ইন করি, আমরা এটাতে জুম ইন করি ফার্স্টে। ওকে, আমরা এটা রাখি, আমরা এটা রাখি। ওকে ওকে, ফার্স্ট এখানে যদি দেখি, এখানে ডাবল টপের উপরে কি করবে, এখানে যারা আছে তারা কি করবে, এখানে সাপোজ এখানে রাখি। ওকে ওকে, এইখানে যারা আছে তারা কি করবে, একটু হালকা কোনো যদি উইকনেস যদি তারা দেখতে পায় তারা কি করবে, শর্ট করবে। আর এখানে তারা কি করবে, এখানে রাখবে হলো তাদের স্টপ লসেস। স্টপ লসেস মানে
লিকুইডিটিস। ওকে, তারা লিকুইডিটিস জেনারেট করবে। এখানে অ্যালগরিদমের কাজ কি? লিকুইডিটি জেনারেটও করা, লিকুইডিটি হান্টও করা। লিকুইডিটি জেনারেট কিরকম করবে? কাইন্ড অফ রিটেল যারা ট্রেডার আছে তাদেরকে ডাবল টপ, ডাবল বটম, ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন, ট্রেন্ড লাইন, চ্যানেল সাপোর্ট, রেজিস্ট্যান্স, হ্যান ত্যান অনেক কিছু আছে যারা রিটেল প্যাটার্নে ট্রেড করে। আর ইনস্টিটিউশনালরা রিটেলারদেরই হান্ট করে। ওকে, তো তারা কি করবে? এখানে শর্ট করবে। ওকে, কেউ এখানে শর্ট করলো। ওকে, এখানে কেউ শর্ট করলো। এখানে আমরা রেজিস্ট্যান্সটা একটু বড় করে ড্র করে নিই এখানে। ওকে, এইবার যারা এখানে শর্ট করবে, এখানে সাপোজ আমরা এখানে শর্ট করলাম। ওকে, ওকে, তো এখানে যারা শর্ট পজিশন ক্রিয়েট করবে, তো তারা তো অবভিয়াসলি তারা এখানে শর্ট পজিশন ক্রিয়েট করবে, এখানে স্টপ লসেস প্লেস করবে। এইবার যখন প্রাইস হালকা নিচের দিকে ট্রাভেল করবে, হালকা নিচের দিকে ট্রাভেল করলো, তো প্রাইস এখানে আবার আরো অনেক লিকুইডিটি ক্রিয়েট করবে। লিকুইডিটি ক্রিয়েট করার পর প্রাইস সাডেন ডিসপ্লেস করবে উপরের দিকে, এটাকেই বলা হয় ফেক ব্রেকআউট। যখন এরকম ভাবে ফেক ব্রেকআউট করবে তখন কি হবে? এখানে যাদের স্টপ লস ছিল তাদের লিকুইডিটি তো সুইপ হবে, লিকুইডিটি এখানে সুইপ হবে। আর যারা এখানে বাই করেছিল, যারা সেল করেছিল, তারা যারা সেলার তারা বাইরে কনভার্ট হয়ে যাবে। এইবার যারা যখন ব্রেকআউট পেলো, এখানে সবাই কি করবে? বাই জেনারেট করবে। এখানে সবাই কি করবে? বাই জেনারেট করবে। বাই বাই যখন জেনারেট করবে তখন আবার এখানে কি হবে? এখানে তাদের স্টপ লসেস আবার ক্রিয়েট হবে। এখানে যাদের স্টপ লসেস ক্রিয়েট হবে, দেন মেন জিনিস হবে হলো প্রাইস এখান থেকে ডিসপ্লেস করবে যাতে সবার স্টপ লস ট্রিগার হয়। এইটাকে বলা হয় লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ পুরোটাকে বলা হয়। ওকে, হয়তো অনেকে বুঝেছে, অনেকে বোঝেনি, বাট আমাকে কমেন্টে জানিও। তো আর এইটাকে বলা হয় ইনডিউসমেন্ট আর লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ বলা হয় এইটাকে। এইটাকে বলা হয় লিকুইডিটি সুইপ। এটা লিকুইডিটি সুইপ আর এটা হলো ডিসপ্লেসমেন্ট। এই যে ডিসপ্লেসমেন্ট হলো এগেইনস্টে একটা সাডেন একটা স্ট্রং মোমেন্টাম ক্রিয়েট হয়, মার্কেট স্ট্রাকচার শিফট হওয়া, মানে বুলিশ থেকে বেয়ারিশ হওয়াটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। স্ট্রং একটা যখন মোমেন্টাম ক্রিয়েট হয়, তো এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। এই মুভটাকে বলা হলো ডিসপ্লেসমেন্ট। ওকে, তো আশা করি কেউ বুঝতে পেরেছে। এটা হলো আমাদের ফার্স্ট সিনারিও। ওকে, সেকেন্ড আমরা এটা দেখাই। ফার্স্ট, প্রাইস এখানে যদি দেখি আমরা কি ক্রিয়েট করছে? হায়ার হাই, higher high and again higher high. Okay, then higher low, then higher low. Okay, তো যখন এখানে কি হচ্ছে? এখানে প্রত্যেকটার পর একটা ব্রেকআউট স্ট্রাকচার হচ্ছে, মানে আমরা যেটা রিটেল প্যাটার্নে বলি রেজিস্ট্যান্স ব্রেকআউট হচ্ছে আর এখানে ট্রেড এক্সিকিউট হচ্ছে। আবার যদি দেখি এখানে ট্রেড এক্সিকিউট হচ্ছে, পরপর এখানে ট্রেড এক্সিকিউট হচ্ছে, তো এটাকে বলা হয় ব্রেকআউট স্ট্রাকচার। ব্রেকআউট স্ট্রাকচার মানে এটাকে একটার পর একটা স্ট্রাকচার ব্রেক হচ্ছে, মানে রেজিস্ট্যান্স এখান থেকে ব্রেক হচ্ছে, রিট্রেসমেন্ট। তো এটা একটা রিট্রেসমেন্ট, এটা একটা রিট্রেসমেন্ট। বাট যখন সাডেন ডিসপ্লেসমেন্ট হয়েছে, আগেরটাই আমরা দেখালাম, এটাকে কি বলা হয়? সরি, এইটাকে বলা হয় হলো ডিসপ্লেসমেন্ট। এটা ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট যখন হলো তখন মার্কেটের স্ট্রাকচারই বদলে গেল, ফ্রম হায়ার হাই, হায়ার লো টু লোয়ার হাই টু লোয়ার লো। এইবার কি হবে?
লোয়ার হাই টু লোয়ার লো। ওকে, লোয়ার হাই টু লোয়ার লো, এইটা হল এর উপরে যে এইবার কি হলো, এইখানে যে লিকুইডিটি আছে, ওয়েট, এইখানে যে লিকুইডিটি প্যাটার্নটা আছে, এই যে এইখানে সবার প্রত্যেকটা সুইং এর উপরে, সবার প্রত্যেকটা সুইং এর উপরে বা নিচে লিকুইডিটি মানে স্টপ লসেস থাকে, ভর্তি স্টপ লসেস ওখানে থাকে। এইখানে যারা আছে, এখানে যদি দেখি যারা আছে, এইখানে যারা বাই করেছে, ব্রেকআউট দেখে, এটা ব্রেকআউট, এইখানে যারা বাই করেছে, এখানে যারা বাই করেছে তাদের স্টপ লস করে থাকবে, তাদের এসএল থাকবে এইখানে, তাদের এসএল এখানে থাকবে, এসএল, তাদের এসএল থাকবে এইখানে, ভর্তি এসএল থাকবে, এখানে ভর্তি লিকুইডিটি থাকবে, এখানে ভর্তি লিকুইডিটিস থাকবে। ওকে, কারণ সুইং লো সুইং হাই, সুইং লো সুইং হাই, আর যখন প্রাইস ব্রেক অফ স্ট্রাকচার হয় প্রত্যেকটা সুইং লো এর নিচে স্টপ লসেস থাকে। এটা যদি হাই টাইম ফ্রেমে দেখছি, ছোট 1 মিনিট টাইম ফ্রেমে স্টপ লসেস থাকবে, 5 মিনিটেও থাকবে, 15 মিনিটেও থাকবে, যে কোন টাইম ফ্রেমে দেখছি সেটা ডিপেন্ড করে, বাট লোয়ার টাইম ফ্রেমে বেশি স্টপ লসেস থাকবে অবভিয়াসলি। তো যত স্টপ লসেস থাকবে, এখানে স্টপ লসেস আছে, এখানে ওকে, এখানে স্টপ লসেস আছে এসএল। আবার ব্রেক হলো, সেম জিনিস এখানে ক্রিয়েট হলো, সেম জিনিস এখানে যদি ক্রিয়েট করতে হয়, এখানে স্টপ লসেস আবার সবাই প্লেস করলো, এখানে সবার স্টপ লসেস প্লেস করলো, কারণ এই সুইং ব্রেকআউট স্ট্রাকচার রেজিস্ট্যান্স ব্রেক। বা এইবার কি হবে, এইবার প্রাইস যখন ডিসপ্লেস করলো, সাডেন মোমেন্টাম ক্রিয়েট হলো, তখন কি হলো, যত স্টপ লসেস ছিল, যত যারা এখানে বাই করে সেলার ছিল, তারা বায়াররা তো অবভিয়াসলি সেলার হলো, আর নতুন সেলার এখানে ইনভলভ হলো। ওকে, তো এইগুলোকে বলা হয়, এটা হলো, এটাও একটা লিকুইডিটি সুইপ। ঠিক আছে, এইবার আমি লাইভ মার্কেটে দেখাই কি করে আমরা স্পট করতে পারি। ওকে, তো আমি 11th জুন আমি একটা দেখাচ্ছি, আমি এটা যদি ডিলিট করি, 11th জুন, 11th জুন, ওকে, কারণ আমি 12:30 আমি যেহেতু ট্রেডে বসি, তো আমি মনে আছে আমার এইখানে যখন এরম হয়েছিল। তো যারা রিটেল প্যাটার্নে ট্রেড করে, আমি যদি দেখাই, আর আমি ঠিক একটা টাইম ফ্রেমে বা টাইম প্রাইজের একটা সবসময় একটা লিঙ্ক আছে, একটা মানে রিলেশন থাকে, তো আমি ওটা ফলো করি, সবার আলাদা আলাদা থাকে, বাট আমারটা আলাদা। তো এখানে যদি দেখি, আমরা যদি এটা আমাদের একটা, এইবার এটা খুব ভালো এক্সাম্পল যদি দেখাই, খুব ভালো একদম পারফেক্ট এক্সাম্পল যদি আমি দেখাই, বিকজ রেজিস্ট্যান্সের মেন জিনিস কি, মাল্টিপল রিজেকশন, 1 2 3 রিজেকশন। এইবার মেন জিনিস হলো, যারা এইখানে ব্রেকআউট দেখেছে, এইখানে যারা ব্রেকআউট দেখেছে, এখানে ব্রেকআউট, তারা এখানে কি করবে, তারা বাই করবে। ওকে, যারা এইখানে হ্যামার দেখেছে, যারা এইখানে রিজেকশন দেখেছে, তারা কি করবে, অবভিয়াসলি সেল করবে। তো সেল এখানে যারা করেছে, তাদের স্টপ লসেস কোথায় থাকবে, ইয়েস, ওপরে থাকবে তাদের স্টপ লসেস, এসএল। ওকে, এইবার যারা এখানে বাই করেছে, যারা ব্রেকআউট দেখে বাই করেছে, তাদের স্টপ লসেস কোথায় থাকবে, তাদের স্টপ লসেস অবভিয়াসলি নিচে থাকবে, সাপোর্টের নিচে। ওকে, এইবার কি হলো, প্রাইস ওপরে মুভ করলো, তাহলে কি হলো, যাদের শর্ট করেছিল তাদের স্টপ লসেস কি হলো, তাদের স্টপ লসেস এখানে ট্রিগার হয়ে গেল, তাদের স্টপ লসেস এখানে ট্রিগার হয়ে গেল। ওকে, এইবার প্রাইস, এবার বায়াররা কি, বায়াররা কনফার্ম, এখানে কি হবে, এখানে প্রাইস হাই চান্সেস র্যালি করার। এবার যদি রিটেল প্যাটার্নে বলি, রিটেস্ট, ব্রেকআউট এন্ড রিটেস্ট, ব্রেকআউট, ফেল, ব্রেকআউট, ব্রেকআউট,
রিটেস্ট, এখানে কি হবে, এখানে আরো এটাকে বলে ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট মানে অ্যালগোরিদম এখানে আরো পজিশন জেনারেট করানোর চেষ্টা করছে রিটেল প্যাটার্ন দিয়ে, রিটেল ট্রেডারদের। ওকে, এখানে আরো এসএল হবে, এখানে সবাই আরো বাই এক্সিকিউট করবে। ওকে, বাই এক্সিকিউট যখন করবে, এখানে লিকুইডিটি সুইপ প্যাটার্ন হলো এই প্যাটার্ন বলতে গেলে। এইবার যদি দেখা একটু ক্লিন করে নি, তাহলে হয়তো অনেকে বুঝতে পারবে, এইখানে হয়তো অনেকে বুঝতে পারবে। ছোট টাইম ফ্রেমে গেলে এইখানে যে একটা জোন ছিল, সরি, এইখানে যে একটা জোন ছিল, প্রাইস লিকুইডিটি এখানে সুইপ করেছে। লিকুইডিটি সুইপ মানে হায়ার উইক রিজেকশন, লোয়ার উইক রিজেকশন দেখে বোঝা যায় যে কোনটা সুইপ হয়েছে। আমরা শুধু সুইপ আইডেন্টিফাই করব না, ইটস নট অ্যাবাউট মানে যে সুইপ হলেই অবভিয়াসলি কাজ করবে, একদম না। হাজার একটা এখানে আছে, ভুল। এখানে যদি দেখা যায় এটাও একটা সুইপ, এটাও একটা সুইপ, না। আমরা দেখবো সুইপ হওয়ার পর মার্কেটের স্ট্রাকচার শিফট করছে কিনা। মার্কেটের স্ট্রাকচার মানে স্ট্রং কোনো মোমেন্টাম এগেইনস্টে আসছে কিনা। যদি এখানে সবাই বাই করে, অপোজিটে আসছে কিনা কোনো মোমেন্টাম। আর মার্কেট স্ট্রাকচার শিফট করছে কিনা। মার্কেট স্ট্রাকচার যদি দেখি, মার্কেট স্ট্রাকচার এইখানে শিফট করে গেছে, এটাকে মার্কেট স্ট্রাকচার শিফট, MSS, মার্কেট স্ট্রাকচার শিফট মানে ফ্রম বুলিশ টু বিয়ারিশ মার্কেট কনভার্ট হচ্ছে। ওকে, তো এইবার যদি দেখি প্রাইস এখান থেকে লিকুইডিটি সুইপ করেছে। আমরা যদি 1 মিনিট, সরি, আমরা যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, 11th সময় 12, around 12:30। ওকে, এই যে পারফেক্টলি যদি দেখি, এটা ইকুয়াল হাই, পরপর ইকুয়াল হাই। যদি দেখি, এটাও দেখি ইকুয়াল হাই, এটা বলা যেতে পারে ইকুয়াল হাই। প্রাইস স্ট্রংলি লিকুইডিটি সুইপ এন্ড ডিসপ্লেসমেন্ট, দেন প্রাইস আমাদের যে একটা জোন ছিল সেই জোনের নিচে প্রাইস র্যালি করছে। ওকে, তো মার্কেট স্ট্রাকচারও শিফট হলো এখানে, মার্কেট স্ট্রাকচার শিফট, কারণ প্রিভিয়াস সুইং হাই এটা ছিল, নেক্সট সুইং হাই এটা ছিল, এই নেক্সট সুইং লো, প্রিভিয়াস সুইং লো, তার আগে নেক্সট সুইং লো, দেন প্রাইস সঙ্গে সঙ্গে মার্কেট স্ট্রাকচার শিফট। মানে মার্কেটের নিয়ম হলো কোনো প্রিভিয়াস সুইং হাই, প্রিভিয়াস দুটো সুইং হাই আর প্রিভিয়াস দুটো সুইং লো এর নিচে যখনই প্রাইস সাডেনলি কুইকলি ক্লোজ করবে বা কুইকলি ট্রাভেল করবে, ডিসপ্লেস করবে প্রাইস যখন, তখন মার্কেট স্ট্রাকচার শিফট অর চেঞ্জ অফ ক্যারেক্টার বলা হয়। মানে প্রাইস টার্নিং ফ্রম বুলিশ টু বিয়ারিশ। ওকে, তো প্রাইস এখন যদি দেখা যায় এরকম প্রাইস সাডেনলি ইয়ে করে, দেন প্রাইস নিচে ডিসপ্লেস করেছে। ওকে, এটাই হলো। আর এর জন্য কি লাগে, বারবার নিজেদের চোখে ট্রেনিং করা, বারবার এরকম সিনারিওকে ট্রেড না নেওয়া, ট্রেড একদমই নেওয়া উচিত না, বারবার এরকম ইনসিডেন্ট বা এরকম সিনারিওস গুলো দেখা। যখনই আমরা এক জিনিস বারবার দেখতে থাকবো, তখন আমরা বারবার আমরা নিজেদের চোখে ট্রেন করবো। যখন রিয়েল টাইমে স্পট হবে, তখন আমরা কোনো হেজিটেশন ছাড়া আমরা ট্রেড নিতে পারবো। বাট তার আগে মাল্টিপল টাইমস আমাদের দরকার যে এটাকে নিজেদের দেখা, যাতে আমরা প্র্যাকটিস করি। ওকে, তো 15 মিনিটে যদিও যাই, সেম জিনিস। তো এটা হলো লিকুইডিটি সুইপ। এরকম হাজার একটা এক্সাম্পল পাবে। আমি যদি এখন খুঁজতে যাই অনেক টাইম হয়তো লেগে যাবে, বাট এটাও একটা লিকুইডিটি সুইপ। আমি যদি দেখাই, আমরা সেকেন্ড যেটা ফ্রম, আমি যদি এটা ড্র করি, এই 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 এটা হলো একটা, এটা বুলিশ টু বিয়ারিশ। আর যদি দেখাই, প্রাইস যদি নিচে ট্রাভেল করে, নিচে ট্রাভেল করে, হঠাৎ এটা হলো ডিসপ্লেসমেন্ট, এটা হলো ট্র্যাপ, লিকুইডিটি সুইপ। যদি এটা দেখি, সেম জিনিস আবার এখানে হয়েছে, লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লোর পরে সঙ্গে সঙ্গে প্রাইস ডিসপ্লেসড, মার্কেট স্ট্রাকচার শিফট। এখানে মার্কেট স্ট্রাকচার যদি দেখা যায়, মার্কেট স্ট্রাকচার শিফট, মার্কেট স্ট্রাকচার শিফট ফ্রম বিয়ারিশ টু বুলিশ, দেন প্রাইস আবার র্যালি করছে উপরের দিকে। প্রাইস অলওয়েজ এরকম ভাবে কাজ করে, অ্যালগোরিদম জেনারেট করে,
একদিনে আমি দুটো সিনারিও দেখালাম। প্রাইস অলওয়েজ লিকুইডিটি জেনারেট করে পারফেক্টলি একটাই টাইমে আমি দেখাচ্ছি। এটা কখনো হচ্ছে অ্যারাউন্ড 12:30 12:15, হ্যাঁ 12:15 মানে 12:30, কারণ লাস্ট ক্যান্ডেল 12:30 ক্লোজিং এর টাইমে 11:30 to 2:30 সকালে দুপুরে, যেহেতু ইউরোপিয়ান মার্কেট ওপেন হয় আমাদের দিনে সব থেকে বেশি লিকুইডিটি তখন ওই টাইমে জেনারেট হয়, বিকজ যত বড় বড় ব্যাংকস আছে ওই টাইমটা ওপেন হয় ইউরোপিয়ান এরিয়াতে। আর দেন আবার ঠিক এই টাইমে, যে টাইমে 7:15 6 এই টাইমে কি হয়, ইউএস মার্কেট ওপেন হয়। তো ইউএস মার্কেট ওপেনের সময় সেম জিনিস হয়েছে, লিকুইডিটি সুইপ, দেন চেঞ্জ অফ স্ট্রাকচার বা মার্কেট স্ট্রাকচার শিফট যেটা বলা যেতে পারে। তো প্রাইস এইভাবেই কাজ করে। আর এটা না যে সবসময় হয়েছে বলে, যতক্ষণ না আমাদের একটা জিনিস দেখবো মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফটের আগে লিকুইডিটি সুইপ হয়েছে কিনা, যদি দেখি পারফেক্টলি ডাবল বটম ডাবল টপে হয়েছে, ডাউট করা উচিত, ওখানে ট্রেডিং উচিত না। যতক্ষণ না লিকুইডিটি সুইপ হচ্ছে, লিকুইডিটি সুইপ হোক, মার্কেট স্ট্রাকচার শিফট হোক, ডিসপ্লেসমেন্ট হোক, দেন টেক ট্রেড। ওকে, তো এটাই, তো টাটা। ওকে, সো এটা হলো লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি হান্ট বা স্টপ লস হান্টিং। তো আমার মনে হয় এটা প্রত্যেকটা ট্রেডারের জানা উচিত। কেউ যদি স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড নাও করে, আমার মনে হয় জানা উচিত প্রত্যেকটা ট্রেডারের যে কোথায় স্টপ লসেস থাকে, সেখান থেকে কী করে বাঁচা, আর একটু নিজেকে কাম অ্যান্ড পেশেন্ট রাখা মার্কেটের মধ্যে, যাতে এই যে এই নয়েজগুলো যেগুলো আছে, এই যে ফেক ব্রেকআউট ফেক ব্রেকডাউন, এগুলো থেকে যেন নিজেকে বাঁচিয়ে রাখে। তো আমার মনে হয় প্রত্যেকটা ট্রেডারের এইটা জানা উচিত। সে কি কনসেপ্টে ট্রেড করে সেটা ম্যাটার করে না, যাতে এই সব ফেক ব্রেকআউট বা ট্র্যাপ থেকে যেন বাঁচে, এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো পারলে এটা দেখো। আমি জানি না কতটা ভালো না কতটা খারাপ ভিডিওটা, আমার চেষ্টা করেছি আমি ভিডিওটা বানানো সিম্পল একদম টার্মে, যাতে একদম সিম্পলভাবে বোঝা যায়। তো জানি কীরকম লাগলো, খারাপ হলেও ভালো হলেও জানি। সো টাটা।